11 সেকেন্ড সেম শুধু নয়, 12 ফোর্থ সেম, সেখানেও কিন্তু SAQ একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। এই SAQ যদি ভালো করে লেখা শেখো, তাহলে পুরো থার্ড সেকেন্ড সেম এবং ফোর্থ সেম বেঁচে যাবে। ইংরাজি একদম হালকা মনে হবে, একটু লেখা শিখতে হবে। SAQ পূর্ণ নাম্বার কত? 2 থাকবে। এই 2 এর মধ্যেও কিন্তু 1+1 ম্যাক্সিমাম জায়গায় থাকবে, তার মানে দুটো করে অংশ থাকবে। একটু সাজিয়ে লিখতে পারলে আমাদের কাছে SAQ একদম সহজ, ফুল মার্কস পাওয়া যায়। আর একটা প্লাস পয়েন্ট কি জানো, আমরা সেকেন্ড সেম কমপ্লিট হওয়ার আগে, অনেক আগে SAQ একা একা লেখা শিখে যাব, কারণ অনেকগুলো SAQ মিলিয়েই একটা ব্রড কোশ্চেন হবে। তাহলে SAQই মানেই ব্রড কোশ্চেন। দেখা গেল ব্রড কোশ্চেন তোমার কাছে নোন আসলো না, মানে কমন আসলো না, জানা আসলো না, কিন্তু দেখলে যে কোশ্চেনটা দিয়েছে সেটা অনেকগুলো SAQ মিলিয়ে দিয়েছে, তাহলে ছেড়ে আসার প্রশ্ন নেই। তাহলে SAQ মানে এক প্রকার ব্রড কোশ্চেনেরই অংশ। ক্লিয়ার? দেখো কত সহজে লেখা যায়। প্রথম কোশ্চেনের অ্যান্সার, হাউ দ্য ব্লু ওয়াজ ভেইলড। এ বাক্যে সাবজেক্টটা কি? দ্য ব্লু। যদিও এটা প্যাসিভ ভয়েসে আছে। কিভাবে? এই ব্লু মানে কিন্তু স্কাই, জানো তো, আকাশটাকে আচ্ছাদিত করা হয়েছিল। এবং কেন? ওয়াই। তাহলে এটার জন্য এক, এটার জন্য এক। কত সোজা দেখো, এখানেই মুখস্থ হয়ে বলেছি আমরা। দি ব্লু ওয়াজ ভেইলড। আচ্ছা, এটা কি মুখস্থ করবো আর একা লিখতে পারবো তো? উইথ এ হেজ, with a hedge of light gold. কঠিন? দ্য ব্লু ওয়াজ ভেইলড, এটুকুনি তো আমরা নিজেরাই লিখলাম বানিয়ে, তাই না? সেটা মনে রাখবো, উইথ এ হেজ অফ লাইট গোল্ড। বলো, উইথ আ হেজ অফ লাইট গোল্ড। এবার কেন? তাহলে লিখতে পারি অ্যাজ ইট ওয়াজ সামটাইমস, কারণ এটা কোনো একটা সময় ছিল। ইট ওয়াজ সামটাইমস ইন আর্লি সামার। কারণ একটু বুঝে লিখলে কোনো ব্যাপার না, কারণ এটা ছিল কোনো একটা সময় গ্রীষ্মের শুরুর দিকে। ইট ওয়াজ সামটাইমস ইন আর্লি সামার। 2 সেকেন্ড লাগবে মনে রাখতে, কি এই শেখানোটা প্রয়োজন। নিছকই আমরা ঘুরছি, সহজ জিনিসটাকে সহজভাবে নিচ্ছি না, এটাই আমাদের প্রবলেম। হাউ ওয়াজ দ্য ওয়েদার হোয়েন দ্য পার্টি ওয়াজ অ্যারেঞ্জড। দুটো ক্লজ আছে এখানে, সাবঅর্ডিনেট ক্লজটাকে আগে লেখো, মানে এখান থেকে এইটাকে আগে লেখো। পারবে না লিখতে? আমরা বোকার মতো মুখস্থ করব এইটা, এটা কি বোকার মতো মুখস্থ করব? দ্য ব্লু ওয়াজ, দ্য ব্লু ওয়াজ, দ্য ব্লু ওয়াজ, দ্য ব্লু। ইজি ম্যান। দ্য ব্লু ওয়াজ ভেইলড, ঠিক আছে, উইথ দ্য হেজ অফ লাইট গোল্ড as it was sometimes in early summer. শেষ। The when the party was arranged, the weather আবহাওয়া ছিল আদর্শ, আইডিয়াল। ঝামেলা শেষ। কিন্তু এইটুকু লিখলে তোমার নাম্বার দেবে না, 2 নাম্বার লিখতে হবে। ইট ওয়াজ বাতাসহীন, উইন্ডলেস, গরম, ওয়ার্ম, অ্যান্ড আকাশ ছিল, দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, তাই না? কঠিন? বলো, এ মনে রাখা খুব কঠিন। বাঙালি খালি টুকো না, বোঝো, বাঙালি টুকতে আর ফুকতে শেষ। আগে দেখো, শেখো, মনে রাখো, আমরা প্রতিদিন যতটুকু পড়বো ততটুকুর SAQ কমপ্লিট করে দেব। দেখা গেল 10টা লিখলাম, এখানে লেখা শিখলাম, আর 10টা নোটস আকারে যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো বা তোমরা
তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, মুখস্থ করে দেব। হোয়াট ডিড দ্য ওয়ার্কম্যান ডু? আচ্ছা, কাজের লোকগুলো কি করেছিল? সাবজেক্টটা কে? দি ওয়ার্কম্যান। হ্যাড বিন, কাজ করছিল। হ্যাড বিন কাজ করে ইংরেজি কি? ওয়ার্কিং। সকাল থেকে, সিন্স মর্নিং, না সিন্স ডন। ভেরি গুড। দিয়ে ডাব্লিউএন বানান কিন্তু লক্ষ্য করবে। ওকে, কি করছিল? মোয়িং, MOWING, মোয়িং, মোয়িং দি লন্স, LAWNS, অ্যান্ড সুইপিং। আর কিচ্ছু না, ফর ডেকোরেশন। দেখো কত সোজা। তুমি এখানে দুটো কথা লিখেছো বলে তোমাকে 2 দেবে। দুটো কথা কি বাবু? এক হচ্ছে মোয়িং, আর এক হচ্ছে সুইপিং। এই কথা দুটো তুমি লিখেছো বলে তোমাকে 2 দেবে। টেক্সট বইটা দাও। এই দুটো কথা লিখেছো বলে তোমাকে দেবে কি? 2। এই দুটো কথা ক্লিয়ার? এর পরের প্রশ্ন। কোনো কঠিন লাগছে মা? বলো, কঠিন লাগছে? হোয়েন ডিড দ্য ওয়ার্কম্যান কাম টু পুট আপ দ্য মার্কি? তাই না? দেখেন, তাহলে এখানে সাবজেক্টটা কে? দে ওয়ার্কম্যান। প্রথম অক্ষর বড় হাতের দেবে। কামটা কি হয়ে যাবে? কেম। টু পুট আপ দ্য মার্কি লিখলে কখন? বিফোর, তাদের ব্রেকফাস্ট শেষ হয়, ওয়াজ ওভার। এবার বলেছে হোয়াট ডিড দে ক্যারি, লিখে দাও এখানে। দে ক্যারিড, তারা বহন করেছিল কি? স্টেপস, STAVES, স্টেপস, তাই তো? তারপরে দেখো কি আছে? কভার্ড উইথ রোলস, স্টেপস covered with rolls of key canvas and a tool bag. শেষ। তাহলে they carried steps covered with rolls of canvas and a tool bag. কঠিন মা? ইজি। এটা একটু কঠিন লাগলেও লাগতে পারে প্রথম প্রথম, কিন্তু আমি বলবো সহজ। দেখো, এবার দেখো, হু ইজ কল্ড আর্টিস্টিক বাই হুম, এটা তো আরো সোজা। এখানে হু এর জায়গায় লেখো লরা। ইজ কল্ড আর্টিস্টিক বাই হার মাদার মিসেস শেরিডান। কাকে বলা হয়েছে এর জন্য 1, কে বলেছে এর জন্য 2। ক্লিয়ার? এটা আরো সোজা না? আচ্ছা, বলছি ওয়্যার ওয়াজ দ্য মার্কি ফাইনালি পুট আপ? দ্য মার্কি লিখলে, ওয়াজ লিখলে, একা একা লিখবে। সব বাঙালি আমি লিখে দেবো না, তোমাকে লিখতে হবে। দ্য মার্কি ওয়াজ ফাইনালি পুট আপ এগেইনস্ট, কোথায়? সামনে। দি কি? কোন গাছ? ক্যারাকাস ট্রি, এগেইনস্ট দ্য ক্যারাকাস ট্রি। They looked impressive. Who was looked impressive? The workmen were. Who looked impressive? এখানে who was না, who looked। এখানে they looked impressive, তাহলে who looked impressive? তাহলে the workman looked impressive। কত সহজ। পরের প্রশ্ন, হু said this? কে বলেছে? আমি বলতে পারি এটা কে বলেছে? লরা said the। এখানে একটু থামো। যখনই বলবে কে বলেছে তখন আমরা কি লিখবো? এই উপরের উদ্ধৃতিটি। তাহলে লরা said the above quoted line। লরা said the above quoted line। লরা কিন্তু
এই ওপরের উদ্ধৃতিটি বলেছে। দেখে নাও এই কটা, এই সামান্য কয়েকটা যদি আমরা একা লিখতে পারি, শিখতে পারি, তাহলে আমাদের কাছে এই আমাদের সেকেন্ড সেম বলো, উচ্চ মাধ্যমিক বলো, জল ভাত